আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? গরুর মতো গরু একটি পাললেই হয়, গরুর মতো গরু 10টি পাললে যা হবে তাই একটা গরু পাললেই হবে। এই দেখতে পাচ্ছেন আমি একটি গরু 50,000 টাকা দিয়ে কিনছি। এই গরুর সেটটা দেখেন, এই গাভীটা 50,000 টাকা, এখন আবার প্রেগনেন্ট, আবার ওই বাচ্চার দাম গেছে মনে করেন যে এখন 60,000 টাকা। আর গরু রয়েছে 10,000, গরু আরও দাম কম। আর গরু প্রেগনেন্ট, আবার মনে করেন যে সামনের সিজনে বিয়ে মনে করেন যে বাচ্চা দিবে। আর এই গরুর মতো গরু ভাই 10টা পালা লাগে না, গরুর মতো গরু একটা পাললেই হয়। এই একটা গরু থেকে আমার প্রত্যেক বছর আমার প্রায় 70,000 এর মতো আর্নিং হয়। এই গরুটায় মনে করেন যে 5 কেজি ওভার দুধ হয়। বাচ্চা তো সেই রকমের। আর এই গরুটা কি, এই গরুটা প্রত্যেক বছর সার বাচ্চাই হয়। এই ভাই কোয়ালিটি দেখেন, কোয়ালিটিফুল বাচ্চা। এরকম বাচ্চা মনে করেন যে আপনি চাইলেও মনে করেন যে বাজার থেকে কিনতে পারবেন না, কেন এই বাচ্চা সহজে পাওয়া যায় না। এরকম কোয়ালিটিফুল বাচ্চা মনে করেন যে নিজের হাতালে বা নিজের ফার্মে না হইলে তাহলে আর কিন্তু অন্য কোনো থেকে পাওয়া যায় না। আর এই মনে করেন যে এই গরু আমি মনে করেন যে অত খাটনি নেই, দেশি গরুতে মজা কি ভাই, গরুদের কিছু খাওয়ানো লাগে না। আমি এখন মনে করেন যে সারা খাওয়াইতেছে, এই বাঁশ পাতা খাইতেছে। বাঁশ পাতায় মনে করেন যে বাঁশ পাতার একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে আপনার বাঁশ পাতা খেলে গরুর গ্যাস, এরপর মনে করেন যে পাতলা পায়খানা, এগুলো সব সাইডে যায়। আমার পাতলা পায়খানা হয়েছে এই কারণে আমি এই